প্রথমত বলতে চাই যে এই যে সাবেক কমিশনার যিনি লম্বা সময় ডিএমপির নগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার সময়ে বিশেষ করে বিরোধী মত দমনে তিনি ছিলেন একেবারে মানে একচ্ছত্র আধিপত্য ছিল তার। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তার নির্দেশে প্রত্যেকটি থানায় মহানগরে 50টি থানা, এই 50টি থানায় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে এবং সেই মামলার কারণে অনেকে দেশছাড়া হয়েছেন, অনেকে আত্মগোপনে ছিলেন। তারা ফিরে আসছেন। কিছুক্ষণ আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এক বিএনপি নেতা মামলা করেছেন যে এই কমিশনারের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি হতাহত ছিলেন এবং তাকে নানান মামলায় হয়রানিমূলক মামলায় তাকে আসামি করা হয়েছে। তিনিই সেই কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কোর্টে। এছাড়া আপনি বলেছেন যে এই কমিশনার তো কালকে গ্রেফতার হলো, এর আগের গ্রেফতার হয়েছে এই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সেই সাথে আশুলিয়া এলাকায় আপনি জানেন যে 5 আগস্টের দিন বিকেলে পুলিশের প্রিজন ভ্যানে ছাত্র জনতার যে লাশের স্তূপ, সেই স্তূপে আগুন ধরিয়ে দেওয়ার একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনায় হত্যা মামলা হয়েছে। সেই হত্যা মামলায় আটক করা হয়েছে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি এবং তাকেও কিন্তু রিমান্ডে নিয়েছে আদালত। এছাড়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, সেই সঙ্গে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, তাদের প্রত্যেকের জামিন আবেদন করা হয়েছিল সকালে। সব জামিন আবেদন নাকচ করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।